নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গরমের মধ্যে আজকে রেসিপিটা দেখে একটু অবাক হচ্ছেন, কিন্তু গরম যতই হোক এই রবিবার দিন লাল ঝোল না হলে ভালো লাগে না, তাই গরমেও এই ঝোলই করলাম। তো যাই হোক, যেভাবে রেসিপিটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে আমি কি রেসিপি বানাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতেও থাকুন রেসিপির আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো রেসিপিটার জন্য আমি নিয়েছি, দেখুন, কাঁচা লঙ্কা, আদা বেশ কিছুটা নিয়েছি। আর রেসিপিটা হচ্ছে খাসির মাংসর লাল ঝোল। তো রসুনও নিয়েছি, দুখানা বেশ বড় ধরনের রসুন নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস আছে। দেখুন, এখানে আমি রসুন বেটে রেখেছি আলাদা করে, আদা বেটে রেখেছি আলাদা করে। আর দই নিয়েছি বেশ কিছুটা। দইটা হচ্ছে জল ঝরানো দই। একদম এটাকে ফাটিয়ে নিচ্ছি আগে ভালো করে ফাটিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য দইটা দেবো আমি মাংসের মধ্যে। আর দইটা ফাটিয়ে ভালো করে না নিলে দইটা ছানা কাটার মতন হয়ে যাবে, সেই জন্য ভালো করে চামচে করে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, বেশ কিছুটা প্লেন হয়ে এসছে। বেশ কিছুটা প্লেন কি একবারে যখন পুরো পেস্টের মতন হয়ে যাবে তখন আমি এটা মাংসের মধ্যে দেবো। তো যাই হোক, আমার প্লেন হয়ে গেছে। দেখুন, দিয়ে দিয়েছি হলুদ, দিয়েছি জিরে গুঁড়ি, দিয়েছি ধনে গুঁড়ি, দিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। হ্যাঁ, সাথে একখানা তেজপাতা দিলাম, কুচো পেঁয়াজও কিছুটা দিলাম, কাঁচা পেঁয়াজ। তার সাথে দিচ্ছি আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে একদম সুন্দরভাবে মাখিয়ে মোটামুটি 30 মিনিট তো অবশ্যই এটা রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে ম্যারিনেটটা বেশ ভালো করে হয়। তো যাই হোক, ম্যারিনেট করতে আমি দিয়ে দিয়েছি। আর দেখুন, আমি এখানে গোলমরিচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি। এগুলোকে ভালো করে বেশ শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এগুলোকে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। এরপরে আমি ওই গরম কড়াটাতে তেল দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ চিনি দিলাম। চিনিটা এই কারণে দিলাম, চিনিটা গলে গেলে একটা লালচে রং হয়। এই লালচে রংটার জন্য পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর মাংসের রংটাও বেশ লাল হয়। তো পেঁয়াজটা বেশ মানে আমার 1.5 কেজি মাংস ছিল, 1.5 কেজি মাংসতে কতটা পেঁয়াজ লাগবে বুঝতেই পারছেন। সেই অনুপাতে আমি পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটাও বেশ লালচে করে ভাজছি। পেঁয়াজটা লালচে করে মানে ভাজবো তো বটেই, কিন্তু পেঁয়াজটা ভাজছি আমি মিডিয়াম বা কোনো সময় লো ফ্লেম করে দিচ্ছি, কারণ ফুল ফ্লেমে করলে তাড়াতাড়ি করে লালচেটা হয়ে যায়, কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থাকে। তো এরপরে আমি দিয়ে দিলাম রসুন আদা বাটা, ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একদম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। মানে যেরকম ভাজা দরকার ঠিক সেই রকম ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন, মাংসটা যে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটা এরপর আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি কড়ার মধ্যে কষে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম
কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দিলে রঙটা আরও সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দিয়ে মাংসটা ভালো করে আমি কষবো। এরপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে চারিপাশটা নাড়িয়ে নিচ্ছি। মাংস কষতে কিন্তু বেশ সময় লাগে, হ্যাঁ। আর মাংস নুনটা দিলাম, এরপর একটু জল বেরোবে, তো সেই কারণে মানে কষতে বেশ কিছুটা সময় লেগে যায়। দেখুন কতটা জল বেরোলো। এরপরেও যেহেতু চিনিটা দেওয়া আছে, তলাটা একটু লেগে যেতে পারে, সেই জন্য নাড়িয়ে যাচ্ছি। এরপরে দিয়ে দিলাম আলু। খাসির মাংসতে আলু ছাড়া ভালো লাগে না। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর ওই কড়াটাতেই বেশ কিছুটা জল বসালাম গরম করতে, কারণ খাসির মাংস করলে গরম জল না দিলে ভালো মানে হয় না। আর মশলাটাও আমি দেখুন পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি। এরপরে যতটা আমি ঝোল রাখবো সেই অনুপাতে জল দিয়ে দিলাম। সেই অনুপাতে জল দিয়ে আমি কুকারটা বন্ধ করে লো আঁচ করে আমি সিটি দিয়ে নিচ্ছি। এরপরে সিটি দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটা আবার খুলেছি। দেখুন রঙটা কী অপূর্ব হয়েছে। রঙটা দেখেই লোভ চলে আসবে। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক